ব্লগটাতে আমরা দেখাবার চেষ্টা করবো একটা স্কুল থেকে আমাদের একটা এডুকেশনাল ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই যাবো আমরা সবাই আজকে। যদি আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি তাও আমরা স্যারদেরকে একটু রিকোয়েস্ট করে এটা বলেছি যে স্যাররা আমাদেরকে বলেছি নিয়ে যাবে, আমরা এসেছি। তো যাবো আমরা দুর্গাপুরের এক জায়গাতে এবং ওইখানকার কী সিন না সিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ এলাম, ওইখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। হুচুক না কোথায় লেখা আছে রে? এইখান থেকে ঢুকতে হবে। ট্রাই করছি ভাই, ভিডিওটা করা ট্রাই করছি। এখন ওইখানে সব নামাচ্ছে সব কিছু, তারপর ওইখানে থেকে এখন টিফিন টিফিন করানো হবে। তারপর ভিতরটা খুললে তারপর ঢুকবো। এখন এটা খুলেনি, পার্কের ভিতরে এলাম আর এদিকে সব টিফিন খাওয়ার জন্য সব স্যাররা এদিকে মানে পাতলো পলিথিন। চলো ঘুরি আর দেখাই তোমাদেরকে কী কী আছে না আছে। হ্যাঁ, কই এদিকে ওইদিকে ভাই। ওইদিকে একটা পুকুরের মতন আছে, তো দেখতেই পাচ্ছেন তোমরা। এটা কি ভাই? এটা মহাকালের একটা মন্দির টাইপের। তো ঘাটের দুটো নৌকা বাঁধা আছে দেখতে পাচ্ছেন। ওইদিকে আর একটা আছে, দাঁড়া জুম করে দেখাই। ওইদিকে ডুবে নৌকাগুলো সব বাঁধা আছে, দেখ অনেকটা লাল বাঁধার মতো লাগছে না? চুক রাখা। এখানে একটা ছোট বড় মন্দির টাইপের আছে, শিব ঠাকুরের গাছ। এটা বলছি তো দেখো, এখানে শঙ্কু ভাই দাঁড়িয়ে আছে একদম ফুল ফিটিংয়ে, টিকটকার। আর এখানে সুরজ ভাই ফটোশ্যুট করছে আমাদের। এটা অনেক পুরনো মনে হচ্ছে না? হ্যাঁ, কই হ্যাঁ কেমনি লাগছে না? হ্যাঁ বাস হয়ে গেল। ওইটাই তো করবে। এইটা কিন্তু ভাই দেখ, এটা আচ্ছা এটা একটু বেশি কেমন লাগছে না?
এটা নদী বটে না পুকুর বটে? স্যার ডাকছে ওইদিকে চল। যখন আমাদেরকে স্যার ডাকছে তো আমরা চললাম। এখন দিকে চ এদিকে দেখে নিয়ে স্যার 2 মিনিট পর আসছি। স্যার এখন ডাকছে আমাদেরকে, কিন্তু আমরা এখন এই পুকুরটা না নদীটা আছে এটা দেখতে চলে এলাম। এখন আবার আমাদেরকে পিছন দিক থেকে স্যার গাল না দেয় তাহলেই হবে। আমি তো বুঝতে পারছি না পুকুর নদী। এই দেখো, এ বলছে দীঘা। দীঘা কত বড় নদী গো। এই দেখো এইখানটাতে এগুলো কি করা আছে রে? জল সমাধি না তো এগুলো? হ্যাঁ জল সমাধি লাগছে আমার এটা। এটা পুরি চলে এসেছি আমরা। হ্যাঁ এটা তো ভাই গভীর দেখ কত ও স্যার এখন ওদিকে টিফিন খাবার জন্য তোমাকে ডাকছে, তো আমাদেরকে আওয়াজ দিল, আমরা এখন যাচ্ছি ওইদিকে। টিফিনটা খাওয়ার পরে আবার ব্লগ করব, তো আপনারা সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন কত আজকে মিলতে हैं और 1 मिनट के बाद भी। হ্যাঁ, তোমাদের ইনস্টাগ্রামে লাইভ ওইখানটাতে টিফিনের ব্যবস্থাটা করেছে স্যাররা সব। শেয়ার আছে, মেল আছে, সবাই আছে। হ্যাঁ, স্যার স্যাড সং লাগিয়ে দিয়েছে কেন বুঝতে পারছি না এটা। সারা জীবনটা বন্ধুদের পাশে আছে, আর কিছু করতে হয়। তোরা সেলিকে খেলাতে শিখে গেছে। টিফিন বানিয়ে এসছে, তাহলে গরম করছে এখানে। বলো করি হ্যাঁ, বল্লভ করছি বল্লভ। সেটা তো করে এনেছিল বা রাঁধুনিগুলো এসছে, তো ওইখানে আমাদের সব টিফিনের আয়োজন করা হচ্ছে। এখানে আয়োজন করা হলো। একটা গেট আছে, ওটা বন্ধ, জানি না কেন। জায়গাটা বেশ সুন্দর, সুন্দর, ভালো জায়গাটা, অনেক সুন্দর। চৌদিকে আছে। সুন্দর তো এটা ফার্স্ট টাইম ব্লগ করছি, বুঝতে পারছি কথাগুলো ঠিক হচ্ছে না, এটা তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, এটা আমাদের একটা পাহাড় দেখতে পেয়েছে, শঙ্কু ভৌমিক। এই পাহাড়ে শঙ্কু এখন চেপে দেখাবেন। जाओ उस पेड़ को काट के दिखाओ। बच्चे ये तुमने क्या बनाया है? जाओ वो पेड़ काट के दिखाओ। ব্লগ অনেক কথাই বলতে পারছি না, এটা ফার্স্ট টাইম করছি। চ্যানেলটা খুলে দেখি। এদিকে এন্ট্রি গেটের রাস্তা দেখে এদিকে একটা ফাঁকা মাঠ আছে, তো দেখতেই পাচ্ছেন। এদিকে মেলা বসেছিল না রে? এখানে মেলা বসেছিল কিছুদিন আগে না রে? আমরা এখন ফাঁকা মাঠের দিকে চললাম, দেখি ওইদিকে কি আছে না আছে। ওই দিকটাতে শুধু ইয়ে কি একটা কালী ঠাকুর, শিব ঠাকুর, এইসবের মন্দির মন্দির আছে। এটা কি ওটা ভাই? ট্রি হাউস রাজ্যের নাড়ুরা কেটে দিয়েছে। বাহ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা ট্রি হাউস দেখতে পেয়েছি আমরা। ট্যাঙ্কি হাউস। কি হাউস এখানে কার জন্য কিছু বলবি? হ্যাঁ, কি হাউস বললি? যারা ট্যাঙ্কি হাউস ছিল তারা এখানে ছিল। ওই তো বড় বড়টা আছে একদম। টিকিট মূল্য 50। তো এখানে একটা নৌকা আছে, এখানে তোমরা চাপতে পারো, এখানে এলে চুপডাঙ্গা।
দুর্গাপুরের। একজনের 50 টাকা করে টিকিট এখানে। নৌকা আছে কিন্তু এখানে নৌকার কোনো লোক নেই। বন্ধুরা এখানে আরেকটা পিকনিক হচ্ছে, অনেক পিকনিকই হচ্ছে এখানে। আমরা ওই দিকটা করছি। এখন আমরা ওদিকে গিয়েছিলাম, একটা নৌকা বলছে 50 টাকা করে আর একটা বলছে 40 টাকা করে। আবার যেটা 40 টাকা বলছে সেটা বলছে যদি 15 থেকে 20 জন জোগাড় করতে পারি তবে সেটা 30 টাকা করবে। এটাতে অনেক রিস্ক আছে, সেই জন্য আমরা এখন নৌকাতে না চেপে ওই দিকটা তো চললাম ছিঁড়ে নুনি শুনতে। তো তোমাদের কেমন লাগছে ছিঁড়ে নুনি? এখানে ক্রিকেট খেলা হচ্ছে এখন। ওই চোটা দেখে আছে, ওটা কি গেম? বাচ্চারে চলে সকালে অনেক কুয়াশা পড়েছিল, এখন তাও কুয়াশাটা একটু কম না, রোদ উঠেছে। আমরা এখন এদিকে চললাম ঘুরতে। গানগুলো হেভি লাগাচ্ছে এখানে যদিও। তো এখানে একটা দোকান আছে, মনে হয় মেলা ফেলা বসেছিল, জানি না। মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এখানে অনেক করে পিকনিক হচ্ছে, নাই করে তাও যতটা দেখলাম ওই 10 থেকে 15 জন তো পিকনিক করছে। হ্যাঁ, ওইখানে একটা ট্রেনও বসেছিল, এখানে মেলা বসেছিল মনে হয়। হ্যাঁ, তো এইদিকে টয়লেটের জন্য এখানে ব্যবস্থা আছে। গেট নাই। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ব্লগটাকে একটা লাইক দিও। কেন এদিকে যাই? এদিকে এখানে এইখান থেকে এন্ট্রান্স, এইখান থেকে গেট, এখান থেকে তোমরা ঢুকতে পারো। আর এইখান থেকে বাথরুম করা আছে, মানে যাতে কারো বেশি পায়। আর এইদিকে রাস্তাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এইদিকে একটা মাঠ আছে আর এইদিকে একটা মাঠ আছে, আর সামনে একটা নদী। এদিকে একটু গাছ বেশি আছে বলে ছাওয়া, আর এদিকে এত গাছ পড়ে। একটা হেভি জায়গাতে এসেছি যেখানে কেউ নাই, অনেক শান্তিশিষ্ট। তো দেখো তোমরা ভিউটা কেমন। ওই দিকটা পুরোটা ওইখান থেকে ঘুরেছে নদীটা, ওইগুলো তো। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে। ওইখানে সব নৌকা আছে, ব্যাস এইটুকুনি, আর কিছু নেই। এই দেখো কত এখন আমাদের পিকনিকের মধ্যে একটা খাওয়ানো দাওয়ানো এখন চলছে ওই দিকটাতে। আমি এদিকে আরাম একটু সবাই বলছে এদিকে একটু ফাঁকাতে যাই বসবো, ওখানে বাকিরা বসে আছে। এদিকে ঘোরার মতন তেমন কিছু নাই, মানে তোমরাও আসতে পারো চাইলে, কিন্তু এখানে দুর্গাপুরের এই মানে হুজুরডাঙ্গা বলে নাম জায়গাটার, এখানে একটু পার্ক টাইপের আছে, একটু গাছ আছে এমনি করে যেমনি দেখতে পাচ্ছ। এদিকে গাছ আছে, ওই সাইডটাতে একটু মাঠ ফাট আছে, তো আমি জুম করে দেখাচ্ছি। ওই সাইডে একটু মাঠ ফাট আছে যেখানে, ওইখানেও পিকনিক হচ্ছে। আর এই পাশে একটা নদী যেটাকে দামোদর নদী। আমার স্যার এখানে একটা চানও করলো, আরে এখন কি ভাবছে বসে বুঝতে পারছি না। দেখুন
তো এখানে আমাদের এইটা দামোদর নদী, আমাদের এখানে একটা শ্যামা স্যার বলে আছে, উনি চান করলেন এখন এখানে। তো যাই, একাই ঘুরতে ভালো লাগছে। প্রথমবার ব্লগ বানাচ্ছি তো, যদি কিছু মানে ভুল এমনি মানে বলতে পারছি না ঠিকঠাক করে, বুঝতে পারছি, তাও কিছু মনে করো না। যাব এমনি জায়গাটা বেশ ভালো, কিন্তু শান্তশিষ্ট পাড়া, কেউ নাই, চারিদিকে ফাঁকা। ওইদিকে আমাদের স্যারের এখন চান হয়ে গিয়েছে। এর আগে 11-এ যখন ছিলাম তখন 2 বছর আগে এখানে এসেছিলাম, এইখানে না, তখন দেউল পার্কে এসেছিলাম। তো ওইখানটা তো দেউল পার্কেও তখন এরকমই মানে ছিল সব। দেউল পার্কটা এর থেকে ভালো ছিল। শেষ হলো এবং আমরা এবার বেরোবো, সব কিছু করে গুটি কাটিয়ে সব ডিগ্রিতে বাসে ভর্তি স্যাররা। আর এখান থেকে বেরোবো তো জয়দেবে দাঁড়াতে পারে। হ্যাঁ আর এইখান থেকে বাস ছাড়লে জয়দেবে একটু দাঁড়াবে, তো ওইদিকে মেন মেলাটা হয়েছিল, মেলাটা নাই, তো মেলাটাকে এখানে দেখবো কি আছে। বেশ ভালোই লাগলো, ফাঁকা জায়গা, এদিকে রাস্তা আছে দেখতে পাচ্ছ। এইটা কি বটে? কারো ঘর বটে। ছোট ছোট ঘরে এসিটা দেখতেই পাচ্ছ নিয়ে ওরে ভাই, হ্যাঁ সামনে তো দেখতে পাচ্ছ স্যার বাথরুম করার জন্য ফাঁকা জায়গা গেল। বাসটা এখন জয়দেবে এসে দাঁড়িয়ে গেছে। এখানে মেলা হয়েছিল, কিন্তু মেলার পরে খুব নোংরা জায়গাটা এখন হয়ে আছে। সবাইকে লাইনে লিখছিল রে, দেখতেই পারছো কত বড় জয়দেব মেলা, কিন্তু এখন নাই, আর উঠে গেছে সব, শুধু নোংরাটা পড়ে আছে। তো স্যার ম্যামরা সবাইকে লাইন করে নিয়ে যাচ্ছে যাতে কেউ হারিয়ে না যায়, শুধু আমাদের কি বাদে। হ্যাঁ হাই রে, ও দাঁড়া দিচ্ছে। এইখানে উড়িয়ে দেবো। কয়েকটা দোকান এখনো বসে আছে। চারিদিকে শুধু নোংরা আর নোংরা। হিরো আলম রে আমাদের স্টেপ এসে কর ভিডিওটা।
এটা কিসের মন্দির সামনে জানিস নি? হ্যাঁ এই সামনেটা কিসের মন্দির? হ্যাঁ এটা কিসের টিপ লিয়েছিস? ব্লগ বানাচ্ছি। এটা জয়দেবের শিব মন্দির। তো আজকের মতন আমাদের পিকনিক এখানেই শেষ হলো। হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না জানো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। প্রথমবার একটু বাজে হতে পারে, ঠিক আছে। দেখো এখানে আমাদের বাস চলে এসেছে, ঠিক আছে। এইখানেই শেষ করলে ভিডিওটাকে।